ওয়েলকাম বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত কুয়াকাটায়। এখানে একই জায়গা থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়, যা কুয়াকাটার সবচেয়ে বড় আকর্ষণ। প্রায় 18 কিলোমিটার লম্বা বিশাল সমুদ্র সৈকত, মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, লাল কাঁকড়ার চর এবং শান্ত পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে। ঈদের ছুটি বা অবকাশ যাপনের জন্য কুয়াকাটা হতে পারে দারুণ একটি গন্তব্য। চলুন ঘুরে দেখি সুন্দর এই সমুদ্র সৈকত। ঈদের ছুটিতে চলে এসেছি কুয়াকাটায়। আজ আপনাদের দেখাবো কুয়াকাটায় সুন্দর সমুদ্র সৈকত, সূর্যাস্ত আর ঘোরার সেরা জায়গাগুলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা এসেছি 1 রাত 2 দিনের জন্য, আর 1 রাত 2 দিন থাকলেই মোটামুটি কুয়াকাটার সব কিছু স্পটগুলো ভালোভাবে ঘুরে দেখা যায়। তো আপনাদেরকে এভাবেই আমরা দেখাবো কিভাবে কম টাইমে আপনারা কুয়াকাটা সুন্দরভাবে ঘুরে দেখবেন। এই ভিডিওটি আপনাদের জন্য বাজেট ফ্রেন্ডলি একটি ট্যুর হতে পারে কিন্তু। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ভ্রমণ কিন্তু বাসে বা ট্রেনে নয়, আজকে আমরা যাব লঞ্চে। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল লঞ্চে যাব, তো আজকে ফাইনালি সেটা কিন্তু পূরণ হলো। তো আমাদের লঞ্চটা কিন্তু এত সুন্দর না, কারণ আমরা যাব হচ্ছে কুয়াকাটা, আর কুয়াকাটার সব থেকে কাছের ঘাট হচ্ছে আমতলী, যেটা হচ্ছে পটুয়াখালীতে। তো আমরা আমতলীতে নেমে তারপর বাসে করে তারপর কুয়াকাটা যাব। আর এই সুন্দর সুন্দর লঞ্চগুলো কিন্তু যায় শুধুমাত্র বরিশাল, আর বরিশাল থেকে কুয়াকাটা কিন্তু আবার বাস জার্নি করতে হবে প্রায় 3 থেকে 4 ঘন্টা। আর আমতলী নামলে আমরা আমতলী থেকে কুয়াকাটা যেতে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে। তো এই যে রাতে কিন্তু আমরা ডিনার নিয়ে নিয়েছি, আর খাবারগুলো কিন্তু খুবই ভালো ছিল। আর এই যে তারপর নেমেছিলাম হচ্ছে একটু চা খেতে। আর এই যে দেখেন এখানে হচ্ছে সব নিচে ডেক বলে, এখানে কিন্তু সবাই এরকম শুয়ে আছে। তো আসলে বৃষ্টি নামলে কিন্তু খুব একটা দুর্ভোগের মধ্যে পড়তে হবে, কারণ এখন কিন্তু সবসময়ই বেশ বৃষ্টিই চলছে। আর এই যে এটা হচ্ছে ওদের মানে লঞ্চের যে ইঞ্জিন, সেটা হচ্ছে দেখেন কত বড়, 2তলা 3তলা 4তলা সমান আর কি, মানে ইঞ্জিন রুমটা। আর ওই দিকে হচ্ছে এদের কিচেন। আর এই তো এই দেখেন রাত্রের বেলা তাও কিন্তু বেশ কুয়াশাই আছে, কারণ এটা কিন্তু নদীর মধ্যে সচরাচর কুয়াশা কিন্তু একটু থাকে। কুয়াশা বলতে মানে একটু মেঘলা মেঘলা বা কুয়াশা কুয়াশা ওয়েদারটা থাকে। আর এই যে এটা কিন্তু একদম ভোরবেলা, মানে কয়টা বাজে তখন তখন ওই যে দেখেন ওইখানে দূরে যেই একটা মতো দেখা যাচ্ছে, চর মতন, ওখানে হচ্ছে আমরা নামবো। তো লঞ্চটা কিন্তু যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু একদমই খুবই কুয়াশা। তো এই যে ফাইনালি আমরা কিন্তু নেমে গিয়েছি আমতলী, মানে আমতলীটা আসলে পটুয়াখালীর মধ্যেই। আর পটুয়াখালী শহরটা কিন্তু খুবই সুন্দর, বেশ মানে সাজানো গোছানো আর নিরিবিলি একটা পরিবেশ। আর এই যে এখান থেকে আমরা বাসে উঠে এখন কিন্তু কুয়াকাটাও চলে এসেছি। এই যে কুয়াকাটার সকালটা কিন্তু ঠিক এমন ছিল, তবে আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় 8টা সাড়ে 8টা বেজে গিয়েছে। এখন হচ্ছে আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। তবে কুয়াকাটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা, মানে আমার তো খুবই ভালো লাগে। যারা হচ্ছে মানে একটু নিরিবিলি থাকতে চান তারা কিন্তু কুয়াকাটায় আসতে পারেন, কারণ কক্সবাজারের মতো কুয়াকাটা কিন্তু অত ভিড় থাকে না। আবার হোটেল, যাতায়াত, সব খাবার দাবার সব কিছু বেশ রিজনেবল পাওয়া যায়, যেটা ঈদের সময় অন্য কোথাও আশা করা যায় না। আর এই যে দেখেন এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট এরিয়াটা, মানে হচ্ছে হোটেলের। তো খুবই সুন্দর কিন্তু একটা হোটেল, মানে আর এর রুম রেন্টও কিন্তু খুবই কম, মাত্র 2800 টাকা করেছিল। আর মানে যেটা ঈদের অনুসারে খুবই ভালো, আর লোকেশনটাও খুবই ভালো, একদম মানে সৈকতের খুবই কাছে। এখান থেকে আপনাদের মনে করেন যে বার্মিজ যে মার্কেটটা, এটাও খুব কাছে। তো এই দেখেন এটা হচ্ছে আমাদের রুমটা। এখানে দেখেন বড় একটা বেড আছে, বেডটা কিন্তু বেশ কমফোর্টেবল ছিল। ওইদিকে একটা ড্রেসিং টেবিল আছে, আর ওয়াশরুমটা আগে দেখার বিষয়, কারণ ওয়াশরুমটা আমার একটু ভালো হওয়া চাই। তো এই যে ওয়াশরুমটা কিন্তু ভালো আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, যেটা আমার কোথাও আসলে সব থেকে বেশি ডিমান্ড থাকে যে ওয়াশরুমটা একটু ভালো হতে হবে। তো যাই হোক এই যে, আর এদিকে হচ্ছে বেড, ওইদিকে কাবার্ডও আছে একটা। আর এই যে দেখেন এখান থেকে ব্যালকনিটা ঠিক এমন। তো এখানে আর কি সামনে এরকম মানে কিছু ঘরবাড়ি আছে, আর ওই সাইডটা মাঠ, যেখানে হচ্ছে মানে যে রাখাইন যে মার্কেট, এটা কিন্তু একদম আমাদের হোটেলের পাশেই। তো এখন আমরা নেমে যাচ্ছি, নেমে যে আমরা কিন্তু এখন ব্রেকফাস্ট করব। আর এই যে এখানে কিন্তু সব মানে দোকান ভরা একদম। আর এই যে এটা হচ্ছে ডিমোর হোটেল, আমরা আসলে এখানে থাকতে চেয়েছিলাম, কিন্তু এখানে আমরা সিট মানে পাইনি, রুম পাইনি। তো পরবর্তীতে আসলে ইনশাল্লাহ থাকবো। এইটা কিন্তু বেশ সুন্দর, ডিমোর কুয়াকাটা। আর যাই হোক এই যে আমরা এখন পরোটা ডাল দিয়ে
নাস্তা সেরে নিলাম, খাবারগুলো কিন্তু ভালো ছিল। এখন আমরা যাচ্ছি ওই যে সবথেকে জনপ্রিয় স্থান, সেটা হচ্ছে কুয়াকাটার বিচে। তো দেখেন এখানে কিন্তু অনেক মানুষ আছে, মানে যেহেতু ঈদের সময় অবশ্যই মানুষ থাকবেই। এই যে আমরা কিন্তু চলে আসছি, আর মানে বিচ বলতেই আমার কাছে খুব ভালো লাগে, আর সেটা যেই বিচই হোক না কেন, এখন হচ্ছে মানে পানির মধ্যে ভিজার পালা। এই যে এগুলো কিন্তু সব মাছ ধরার নৌকা, এগুলো কিন্তু সব গভীর সমুদ্রে যায় মাছ ধরার জন্য। আর কুয়াকাটায় কিন্তু 3 ধরনের বালি দেখা যায়, সাদা, গোল্ডেন আর কালো। আর এই যে দেখেন আমরা কিন্তু এখন মুড়ি মাখা খাবো। কুয়াকাটার মুড়ি মাখা খুবই টেস্টি, খুবই টেস্টি। আর এখন নিয়ে নেব ডাব, কারণ গরমের মধ্যে ডাব কিন্তু অবশ্যই দরকার। আর মানে এই সমুদ্র সৈকতে এসে সমুদ্র দেখবো আর ডাব খাবো না, এটি কখনো হতে পারে? কখনোই না। তো এই যে যেহেতু মানে বেশ দুপুর হয়ে গেছে, বেশ মানে দোকানপাট বন্ধ করা মানে বিচের, এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে রেডি হয়ে, আবার বেরোতে হবে। এখন আমাদের সন্ধ্যায় যাওয়ার জন্য মানে বিকালে যাওয়ার জন্য একটা মানে বুক করে নিব। তো এখানে হচ্ছে মানে সূর্যাস্ত দেখার জন্য মোট চারটা পাঁচটা স্পট দেখাবে। সূর্যাস্ত, তারপর লেবু বাগান, ঝাউবন, আরও 3 নদীর মোহনা, সুন্দরবন, এগুলো দেখাবে। তো এই যে অলরেডি দেখেন আমরা আর ওইখান থেকে ওই লোকের থেকে নিই নাই, আমরা হচ্ছে সকালে যেই ভ্যানে করে এসেছি, যেই চাচাটা নিয়ে এসেছি ওনাকেই আমরা ঠিক করেছি, উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর দেখেন দুই পাশে সুন্দর গাছ, আর এক পাশে হচ্ছে সাগর, আর আরেক পাশে হচ্ছে মাঠের সুন্দর জায়গা। দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছি শুটকির মানে যেই মার্কেট ওখানে। তো এখন যেহেতু দুপুর দুপুর ঠিক না, 4টা 5টা বাজে, এর জন্য কিন্তু দোকানগুলো এখনও খোলেনি, এগুলো সব রাত্রে খুলবে, মানে পাশে যেই বারবিকিউ মার্কেটটা আছে। তো আমরা আপাতত শুধু শুটকি মাছের যেই মার্কেটটা এটা দেখি, এখন চলে যাব অন্য স্পটগুলো দেখতে। তো এখানে কিন্তু অনেক ধরনের মাছ আছে, যারা এখানে আসবেন অনেক ভ্যারাইটিস রকমের মাছ তারা কিন্তু এখান থেকে কিনতে পারবেন। আর কুয়াকাটায় কিন্তু সব কিছুর প্রাইস একটু কমই থাকে, তো একটু তুলনামূলক কক্সবাজারের থেকে কুয়াকাটায় আসলে আপনারা কিন্তু অনেক ভালো কেনাকাটাও করতে পারবেন। আর এই যে দেখেন এইটা হচ্ছে মানে কি শুটকি জানি বলে, চ্যাপা শুটকি। তো এই শুটকিটা আমি খাই, যেটা আমার ভালো লাগে না, সরি লইট্টে শুটকি বলে এটাকে। আর এই যে দেখেন এখানে কিছু ছুরি, তারপর আরও অনেক বড় বড় মাছ কিন্তু একদম এই যে দেখেন সব টাঙানো এই যেভাবে। তো যাই হোক আমরা ওই শুটকি স্পট দেখে আমরা এখন যাব লেবু বাগানে। তো লেবু বাগান বলতে কিন্তু লেবুর বাগান তা কিন্তু নয়, এটা হচ্ছে একটা সুন্দরবনের একটা মানে গাছ যেটা বলা যায়। আর এই যে দেখেন এইটা দেখে আমরা কিন্তু এখন চলে এসেছি হচ্ছে ঝাউ বাগানে। তবে ঝাউ বাগানে যাওয়ার আগে এখন দেখবো হচ্ছে সূর্যাস্ত, কারণ আমরা আস্তে আস্তে সূর্যাস্ত প্রায় টাইম হয়েই গেছে। কিন্তু এই যে দেখেন একদম সামনে দিয়ে একটা চলে যাচ্ছে, এটাকে কি বলে, সাম্পান মদন। তো এগুলো কিন্তু সবই আর কি সুন্দরবনে যাবে, মানে মাছ ধরার জন্য গভীর সমুদ্রে যায়। তো দেখেন ঝাউ বাগানটা কিন্তু ঠিক এমন। তো মানে যেহেতু কুয়াকাটা একটা দুর্যোগপ্রবণ এলাকা, এর জন্য এখানে কিন্তু বেশ গাছপালা ভাঙাচোরা আছে। তো যাই হোক এই যে এরকম হচ্ছে ঝাউ বাগানটা। তো ভিতরটা কিন্তু বেশ সুন্দর, মানে মানুষজন আসছে, একটু ছবি তুলছে, ঘুরে ঘুরে দেখছে, এটাই আর কি। আসলেই আর কি ভালো লাগবে, বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে গরমের মধ্যে, বেশ স্বস্তিদায়ক একটা জায়গা বলে আমার মনে হয়েছে, মানে খুবই ভালো লাগেছে।
আর এই তো এখন হচ্ছে দেখেন মানে সূর্য কিন্তু ডুবে গেছে। আর ওই যে দেখেন ওই পাশটা যে দেখা যাচ্ছে যে এই গাছগুলা মানে একটা বর্ডার মতন দেখা যাচ্ছে না, ওই যে দূরে ওইটা কিন্তু সুন্দরবন। আর এটা হচ্ছে ৩ নদীর মোহনা, মানে এখান থেকে একটা গিয়েছে, ওদিক থেকে একটা এসেছে, আবার ওই পাশ থেকে একটা আসছে, মানে ৩টা মোট মোহনা। তো ওদিকে যাওয়া যায় কিন্তু বেশ সন্ধ্যা হয়ে গেছে বলে আমরা যাইনি, দেখি 4টা কিন্তু ফুটে উঠেছে। আর এখন ওই যে আমরা যেই দুপুরে মানে বিকালের দিকে যেই শুটকি বাগানে এই শুটকির যে বাজারে গিয়েছিলাম, এটা কিন্তু সেই জায়গাটা। তখন কিন্তু এই যে বারবিকিউ এই মাছের জায়গা এটা কিন্তু খোলেনি, এটা হচ্ছে মানে বিকালে সন্ধ্যার পর খোলে। তো কিন্তু আমি এখানে কিচ্ছু খাবো না, কারণ আমার এইখানের মানে বারবিকিউ খেতে খুবই মানে একটু শখ লাগে, কিভাবে ধোয় না কি করে, আর অনেক প্রিজার্ভ করা থাকে মাছগুলা, তো আমি এইগুলো খাবো না। জাস্ট আপনাদেরকে দেখালাম। তবে অনেকেই কিন্তু খাচ্ছে, সবার একটা আকর্ষণ থাকে যে এখানে এসে তাজা নদীর মানে সাগরের মাছ বারবিকিউ খাবো। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আমরা এখন তান্দুরি চা নিয়ে নিলাম। চাটা কিন্তু মানে মোটামুটি অ্যাভারেজ ছিল, একটু বাদামও দেওয়া ছিল, আমি বাদাম ছাড়াই নিয়েছি, উনি বাদাম সহ নিয়েছে। তো মোটামুটি খেয়ে এখন এই যে দেখেন আমরা কিন্তু সামনের দিকে চলে এসেছি। আর এই যে এখানে কিন্তু ওখানে হচ্ছে শুকায়, ওই যে যেখানে দুপুরে দেখিয়েছিলাম। আর এই যে এগুলোই কিন্তু এখন মার্কেটে তুলেছে, আর এখানে কিন্তু অনেক ধরনের চকলেট ছিল। তো এই যে আমরা কিন্তু ওখান থেকে ঘুরে এসে পায়রা রেস্টুরেন্ট থেকে রাতে ডিনারটা সেরে নিয়েছি। খাবারগুলো কিন্তু খুবই টেস্টি ছিল, খুবই মজার ছিল। আর এই যে মানে এসেছি কুয়াকাটায়, আর হচ্ছে সমুদ্রের মানে কাছে থাকবো না, টাইম স্পেন্ড করবো না, এটা কীভাবে হয়। তো এই যে আমরা কিন্তু নিয়ম করেই একদম চলে এসেছি রাত্রের বেলা, এখানে একটা সিট ভাড়া নিয়েছি, এখন কিন্তু এখানে অনেকটা টাইম থাকবো। আর মানে এই জিনিসটা ফিল করবো। আর এই যে দেখেন চাঁদ কত সুন্দর ফুটে উঠেছে, আর এই সাথে সাথে কিন্তু নদীর ঢেউগুলা কিন্তু খুবই সুন্দর লাগছে। তো এই তো এখন হচ্ছে পরের দিন সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো আমাদের মানে পরবর্তী স্পটগুলো ঘোরার জন্য। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষজন সকালবেলায় নেয়, এই স্পটগুলো ঘুরে আসে, কারণ এই সময় হচ্ছে সূর্যোদয় দেখা যায়। তবে আমরা সূর্যোদয়টা দেখি নাই, আমরা হচ্ছে এমনি এ পারটা মানে এদিকটা ঘুরে আসবো আর কি। তো যাই হোক, এর মধ্যে থাকবে হচ্ছে সুন্দরবনের কিছু জিনিস, মানে সুন্দরবনে যে গাছগুলো আমরা দেখতে পাই, যেই মানে গাছপালা আমরা দেখি, মানে সুন্দরবনের বড়ই গাছ, সুন্দরবনের কেওড়া, এসব কী কী গাছ আছে এগুলো আমরা দেখবো আজকে এখানে। আর যাব হচ্ছে রাখাইন মার্কেট। তো এই দেখেন এগুলো কিন্তু সব ফুল গাছ, তো এগুলো পারা যাবে না এখন, কারণ অনেক উঁচু উঁচু গাছগুলা। তো এইটা আসলে মানে আপনারা কিন্তু এখানটায় আসবেন, খুবই সুন্দর জায়গা। আর এক রাত 2 দিনের মধ্যে আপনাদের কিন্তু ফুল কুয়াকাটা ট্যুর কমপ্লিট হয়ে যাবে, এর থেকে বেশি দিনের দরকার নাই। যাদের হাতে কম টাইম আর যাদের হচ্ছে রিল্যাক্স টাইম মানে স্পেন্ড করতে চান এখানে এসে, তাদের কথা আলাদা। আমরা কিন্তু আজকে সকালে এগুলো কমপ্লিট করে আমরা কিন্তু 12টা 12:30টার মধ্যে আমাদের মানে ঘোরা হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে কিন্তু চলে যাই, বাসে উঠে চলে যাব। তো এই আর কি। তো এভাবে কিন্তু একদম সুন্দর করে আপনারা 1 রাত 2 দিনের মধ্যে কুয়াকাটা ট্যুরটা দিতে পারেন। তো যাই হোক, এই যে দেখেন এখানে কিন্তু জায়গায় জায়গায় বেশ সুন্দর সুন্দর স্পট করা আছে, যেমন দেখেন এখানে একটা দোলনা মতন আছে, আরও একটা নেট মতন দেওয়া আছে, মানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এই যে সিনারিগুলো দেখলে আপনাদের খুবই ভালো লাগবে, মানে অন্যরকম একটা ফিলিংস আসবে। দেখেন এই যে এইটা আমরা সিনেমাতে দেখি, কিন্তু সচরাচর দেখা যায় না। তো যাই হোক, এই যে আমরা কিন্তু সকালে বাইক নিয়ে এসেছিলাম, আর এই যে বাইকে করে যাচ্ছি, এটা কিন্তু খুবই অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল। আমি যখন ইন্ডিয়ার দীঘাতে গিয়েছিলাম, ওখানে একবার বাইকে উঠেছিলাম, ওইটাও কিন্তু খুব ভালো ছিল। ওই অভিজ্ঞতা থেকেই এবারও কিন্তু আমরা বাইকে করেই যাচ্ছি, মানে ওই একটা অনুভূতি নেওয়ার জন্য। এই যে দেখেন এগুলা কিন্তু সব সুন্দরবনের গাছ, যেহেতু কুয়াকাটাটা একদম সুন্দরবন ঘেঁষা, এর জন্য কিন্তু এখানের গাছপালাগুলো খানিকটা সুন্দরবনের গাছপালার সাথে মিল থাকবে। আর এখান থেকে কিন্তু আপনারা চাইলে সুন্দরবনেও যেতে পারেন একদিনের জন্য, মানে একদিনের ডে ট্রিপে, মানে একটা অংশে সুন্দরবনের একটা অংশে আপনারা সাইট সিইং করতে পারেন। তো ওখানে আমরা যাইনি, কারণ সুন্দরবন ইতিমধ্যে আমি অনেকবার গিয়েছি মানে সুন্দরবনের অংশগুলোতে। তো যাই হোক, এই যে এই দেখেন এগুলো কিন্তু সব ঝড়ের কবলে পড়ে এই গাছগুলো কিন্তু সব ভেঙে গিয়েছে, এর জন্য এখন এরকম হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু একটা সুন্দর এখন একটা সিনারি দিয়েছে।
জায়গাটা কিন্তু বেশ সুন্দর, খুব সুন্দর একটা মিষ্টি বাতাস। আর এখানে দেখেন কি সুন্দর সুন্দর দোলনা দেওয়া। আর ওই দিকে কিছু খাবারের মানে দোকান মতন আছে। আর আমরা এখন যাব ওই যে ওই দিকটায়, মানে নদী পার হয়ে যেতে হবে আমাদেরকে। ওদিক হচ্ছে রাখাইন মার্কেট। তো এদিক দিয়ে গেলে একটু টাইম কম লাগবে, আর রোডে গেলে একটু বেশি টাইম লাগবে। আর এই যে এখন খাবো হচ্ছে কুলি পিঠা। কুলি পিঠা তো আমার খুবই পছন্দের, যেখানেই যাই যেটি আমি দেখতে পাই আমি অবশ্যই খাই। তো খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো এই যে এখন আমরা রওনা হব ওপার যাওয়ার জন্য। আর এই যে ওপারে কিন্তু আমরা মানে বাইক নিয়েই যাব, তবে আমাদেরকে কিন্তু আগে মানে নৌকা পার হতে হবে। এই যে দেখেন আমরা কিন্তু এপারে চলে এসেছি। আর এই যে দেখেন আমাদের ড্রাইভার ভাই একদম সাগরের পাশ থেকে যাচ্ছে, যার জন্য এখানে যেই ছোটো ছোটো মাছগুলো ছিল সেগুলো কিন্তু এভাবে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। এই দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর, মানে আমি প্রথম এরকম উড়ন্ত মাছ দেখলাম। এগুলো কিন্তু উড়ন্ত মাছ, যেগুলো হচ্ছে একটু লাফ দিতে পারে উড়ে উড়ে, মানে উড়ার মতন করে অনেকটা কিন্তু লাফ দিয়েছে, মানে যেগুলো সচরাচর অন্য অন্য মাছ দেয় না। তো এটা কিন্তু একদম নতুন একটা অভিজ্ঞতা ছিল। তো এই যে এইটা হচ্ছে সেই লাল কাঁকড়ার চর, মানে এখানে আসলে কিন্তু অনেক লাল কাঁকড়া দেখা যায়, কিন্তু এখন আর দেখা যাচ্ছে না বেশি। আর এই যে দেখেন কি সুন্দর পাখিগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে, তো খুবই সুন্দর লাগছে। তবে একটা কথা, যে আমরা যখন দীঘায় গিয়েছিলাম, দীঘায় যেই হচ্ছে তাজপুর যেই ব্রিজটা, না উদয়পুর যেই সি বিচটা, ওখানে ওখানে কিন্তু অসংখ্য অসংখ্য কাঁকড়া ছিল, যেটা আসলে কাঁকড়া দেখার মনই ভরে দিয়েছে আমার। আর এই যে এখন হচ্ছে আমরা এপার দিয়ে যেয়ে তারপরে কিন্তু সেই রাখাইন মার্কেটে যাব। তো সেটাই দেখাচ্ছে। আর এটাকে কিন্তু মিনি সুইজারল্যান্ড বলা হয়, মানে ওই দিকটা দেখতে বলে সুইজারল্যান্ডের মতো, এর জন্য আর কি। তো যাই হোক, এই যে আমরা কিন্তু এখন চলে এসেছি রাখাইন মার্কেটে। তবে এখানে কিন্তু জিনিসপত্রের দাম একটু বেশি, মানে অন্যান্য মার্কেটের থেকে, যার জন্য কেনাকাটা করার সময় কিন্তু একটু বুঝে শুনে কেনাকাটা করবেন। তবে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে জিনিস ছিল, চাদর, মানে ভ্যারাইটিস যেগুলো কক্সবাজারে থাকে, কুয়াকাটায় একটু অন্যরকম পাওয়া যায় এইগুলা। আর মোটামুটি কম দামেই পাওয়া যায়। আর বিভিন্ন ধরনের চকলেট, তারপর কসমেটিক্স তো আছেই। আর এখানে এসে কিন্তু আমরা এই মানে পাহাড়ি না, উপজাতি বলে আর কি, রাখাইন যারা, ওনাদের থেকে কিন্তু এই যে দেখেন এই মানে কলা গাছের ইতে করে চালের গুঁড়া দিয়ে কীভাবে একটা পিঠা করেছে। আর কুলি পিঠাটা ভালো লেগেছে, কিন্তু ওই পিঠাটা আমার কাছে বেশ ভালো লাগেনি। তো এখানে কিন্তু এই দেখেন মানে এই চাদর ওড়না বুনছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। যারা শহরের কোলাহল থেকে দূরে কিছুটা শান্ত সময় কাটাতে চান, তাদের জন্য কুয়াকাটা একটি চমৎকার গন্তব্য। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের সঙ্গে সুন্দর সময় কাটানোর জন্য এই জায়গাটি বেশ জনপ্রিয়, যেটা মনে হয় যে কক্সবাজারের থেকেও আমার কাছে ভালো লেগেছে। কুয়াকাটার এই ভ্রমণ আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও ফলো, সাবস্ক্রাইব করতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গন্তব্যে। আল্লাহ হাফেজ সবাইকে।